তুমি কাল সকালে রেডি হয়ে থাকবা, আমি কালকেই ডাক্তারের কাছে যাব। তুমি মাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? সাতটা পর্দা কেটে বাচ্চাকে দুনিয়াতে আনতে হয়। আমি কবর থেকে উঠে এসে তোমার গলা টিপে ধরবো। ডাক্তার, কালকের কথা ভুলে যান। আমি চাই এক্ষুনি আপনি সিজারের ব্যবস্থা করবেন। এই এই গাছগুলো কি কাটতে পারিস না? এগুলি কি দেখতো? হ্যাঁ, সুন্দর করে পরিষ্কার কর। আর ওগুলো সব কেটে ফেলবি, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো। এই তোর যে কাজ করতে বলছি ওটা করে যা। আব্বা, তুমি কেমন আছো? আসতে কোনো কষ্ট হয় নাই তো? কিসের মা কষ্ট? আরে মা, আমার চাইতে খুশি এই দুনিয়া তার কেউ নাই। যে খবর দিলি আমারে, খারাপ থাকনের সাহস আছে আমার। আমি জীবনে প্রথমবার নানা হইতে যাইতেছি, আমার অনেক খুশি লাগতেছে। তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। আব্বা, তোমার কাছে একটা বিচার চাই। তোমার নাতি খালি পেটের মধ্যে আমার কিল ঘুষি মারে, লাথি মারে, তুমি এটার বিচার করো। বলিস কি রে মা? বিয়ান সাহেবা দেখেন দেখেন, আমার নাতি পেটের মধ্যে খেলোয়াড় হয়ে গেছে, পেটের মধ্যে খেলা শুরু করে দিছে। দুনিয়াতে আপনার সাথেও খেলবে। উফ, কি রে মা, কি হইল? ডাক্তার ডাকুন, খুব খারাপ লাগতেছে নাকি? না বাবা, মাঝে মাঝে এরকম একটু চিলিক পারে, ঠিক হয়ে যাবো, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বেয়াই সাহেব, আরে এইসব ব্যথা ট্যাথা কিছুই না, ওরকম একটু একটু ব্যথা হয়। আপনার মেয়ের পেট কেটে আমার নাতিকে বের করতে হবে, এটাকে বলে সিজার। সিজার সিজার করতে হবে, বুঝছেন? বিয়ান সাহেবা, এগুলো করলে নাকি মেয়েদের অনেক কষ্ট হয়, মেয়েদের জীবন নাকি একেবারে শেষ হয়ে যায়। এত কথা চিন্তা না করে আপনি রক্ত জোগাড় করুন। সিজার করতে অনেক রক্ত লাগে। আমি আর এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না। বাবা, তুমি আমার শাশুড়ির একটু বোঝাও না, আমি এই সিজার টিজার করতে চাই না। এগুলো নাকি মা বাচ্চা দুইজনেরই অনেক ক্ষতি হয়। আমি সিজার করতে চাই না আব্বা। আমি আর কি কমু মা, দেখলি না তোর শাশুড়ি কি বলে গেল। আসসালামু আলাইকুম আব্বা, কখন আসছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ বাবা। তুমি ভালো আছো বাবা? জি আব্বা, আমি ভালো আছি। মা দীপা, জামাই বাবা তাইছে, জামাই বাবারে কইয়া দেখ সে কি করে। আমি আর এখানে কি বলবো মা, বল। আব্বা, ও মাত্র বাইরে থেকে আসছে, অনেক কাজকর্ম করে আসছে, এটা নিয়ে পরে কথা বলবো। চলো আমরা ভিতরে গিয়ে পরে কথা বলি। চলো চলো। আর আচ্ছা চল। শোনো না, তুমি সারাদিন কাজে এত ব্যস্ত থাকো, একটু মন খুলে কথা বলবো সেই সুযোগটাও হয় না। আমি আসি না এখন, বলো। আচ্ছা, আমাদের যদি মেয়ে বাবু হয় তাহলে কিন্তু আমার পছন্দ মতো আমি নাম রাখবো, তোমাদের কারো কথা আমি শুনবো না। আচ্ছা, তা আমি যে ছেলে চাই সে তুমি আগে থেকে জানো না? যদি মেয়ে বাবু হয় তাহলে আমার পছন্দ মতো নাম রাখবো, আর ছেলে হইলে তোমার। ঠিক আছে, তো কিন্তু কথা যেন এটাই থাকে, ছেলে হইলে কিন্তু আমার পছন্দ নাম রাখা হবে। আচ্ছা ঠিক আছে। আমার না একটা জিনিস ভেবে খুব ভালো লাগে, আমার দুঃখের দিন হয়তো শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাবু আসলে ওকে দিয়েই আমার সময় কেটে যাবে, আর কষ্ট করতে হবে না। ছোটবেলায় মাকে হারিয়েছি, দুঃখে কষ্ট বড় হয়েছি, এখন আমার কাছে আর কোনো কিছু কষ্ট মনে হয় না, ভাবতেই খুব ভালো লাগে। এটা খুশির জিনিস না, তো ভালো লাগবে তো। ওরে বোকা, কি বলে? আচ্ছা এবার বলো তো, আমার কাছে মনে হচ্ছে আমার বাবুর চোখটা তোমার মতো হবে আর নাকটা আমার মতো হবে। বাবা কি খাইছে নাকি, ঘুমিয়ে গেছে নাকি? হ্যাঁ, মা তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে। স্যার, এটা ওনাদের ফাইল। সিস্টার রূপা, জি স্যার। ওনাদের ফাইনাল রিপোর্টটা কে দিয়েছে? স্যার, ওনাকে দেখেছে ডাক্তার রোকেয়া, ডাক্তার রক্সানা। বেশ তো অভিজ্ঞ ডাক্তাররা দেখেছি। আর আমি ডাক্তার হিসাবে আপনাদের সাজেশন দিচ্ছি,
উনি খুব ভালো আছেন, কিন্তু অপারেশন না করালেও চলে। এখন সিদ্ধান্তটা আপনাদের। ওনার নর্মাল ভাবেই ডেলিভারি হবে, সিজারের কোনো প্রয়োজন নেই। স্যার, আপনি হইতেছেন ডাক্তার মানুষ, অনেক জ্ঞানীগুণী মানুষ। আপনারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ মতোই আমরা কাজ করব। এ ব্যাপারে আমি আর কি বলবো, এটা আপনাদের পারিবারিক সিদ্ধান্ত। ডাক্তার হিসাবে আমি যা বলেছি, আমার কথা বলেছি, এবার আপনারা একটু চিন্তা ভাবনা করুন। সিজার না করানোর জন্যই সাধারণত আমরা রোগীকে পরামর্শ দিয়ে থাকি, কিন্তু আপনারা সিজারের ব্যাপারে এত আগ্রহী কেন? ডাক্তার সাহেব, আমার শাশুড়ি তো সিজার করানোর জন্য পাগল হয়ে আছে। ওনাকে কোনোভাবেই বোঝাইতে পারতেছি না যে নর্মাল ডেলিভারি করেও সুস্থ স্বাভাবিক বাচ্চা প্রসব করা সম্ভব। পারতপক্ষে আমরা সিজারে যাই না, নিতান্তই পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমরা সিজার করি। কিন্তু আপনার মেয়ের যে অবস্থা, আগেও বলেছি, সিজার না করলেও চলবে, ওনার নর্মাল ডেলিভারি হবে। আমি আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছি। আমার খাওয়া দাওয়া কোনো কিছুতে কোনো সমস্যা হয় না। আর ওই যে ডাক্তার আপারা যেইভাবে ব্যায়াম ট্যাম যা যা করতে বলে, আমি প্রতিদিন ওইভাবেই এক্সারসাইজ করি। আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। স্যার, আমি নিজেও বুঝতে পারি যে আমার বাবু সুস্থ আছে। আমার ওর সাথে একটা কানেকশান আছে না, আমি উপলব্ধি করতে পারি। ও আমার সাথে খেলা করে, আমি কেন জানি বুঝতে পারি ও আসলেই সুস্থ আছে। আমার কোনো সমস্যা নেই, আমার বাচ্চাও ভালো আছে। এখন বিষয়টা আপনাদের। আমি যতটুকু জানি উনি ভালো আছেন, সিজার না করলেও চলে। এখন আপনারা যদি করেন, আমার করার কিছু নেই। তারপর মা, ডাক্তারের সাথে কথা বলছি, বুঝছেন? ডাক্তার তো বলতেছে যে সিজার থেকে নর্মালি ভালো। সিজারে নাকি কি সমস্যা হয়? আমার নর্মাল ভালো না। না না, নর্মাল ভালো না। আমি নর্মাল চাই না, আমি চাই সিজার হোক। আমি আমি 2-3 মাস ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি বাচ্চা হোক, এটা আমি চাই। আমি আমার নাতি নাতনির মুখ দেখতে চাই। আমি আমি এই সম্পত্তির উত্তরাধিকারী চাই। আমি ওদের সাথে খেলাধুলা করব, অনেক আনন্দ করব। আমার মনে অনেক আশা, আমার নাতি নাতনির জন্য অনেক আশা। তুমি কাল সকালে রেডি হয়ে থাকবা, আমি কালকেই ডাক্তারের কাছে যাব। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, তুমি মাকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? শোনা পাখি, আমি তো তোমারই ভালোবাসি। ভালোবাসি তোমার থেকে বেশি আমি কাউকে ভালোবাসতে পারি বল? কচু ভালোবাসো। আমাকে যদি ভালোবাসো তাহলে আমার বিপদের সময় আমি তোমার সাহায্য কেন পাই না? মা যে সিজারের ব্যাপারে এত কিছু বলে গেল, তখন তুমি কিছু বললে না কেন? আর শোনা পাখি, তুমি বুঝো না কেন? আম্মা মুরুব্বী মানুষ, আর তোমরা যেটা ভালো বুঝো সেটা আমি বুঝবো না, তাই না? আম্মা যেটা ভালো মনে করো সেটাই তো বলতেছে, তাই না? এর বাইরে তো আমি যাইতে পারি না। আম্মা কি আমাদের খারাপ ছিল বলো? আর আম্মা এরকম কেন করতেছে তুমি জানো? তার নাতি নাতি লাগবে, খেলবে, সময় কাটাবে, এই জন্য এরকম করতেছে। বুঝো না কেন? সে তো আমাদের খারাপ চায় না, তাই না? হয়েছে, বুঝছি তুমি আমাকে কত ভালোবাসো। এখন চলো শুয়ে পড়ি, সকালে উঠতে হবে ভোরে, অনেক কাজ আছে আমার। তুমি কাজ করবা কি জন্য? তোমার কাজ করা লাগবে না। ঘরে এত এত মানুষ থাকতে কি মানে তোমার কাজ করা লাগে? তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি জাস্ট রেস্ট করবা, আর যা করা লাগবে বাকি লোকজন করবে। আচ্ছা যাই হোক, কাজ না হয় নাই করলাম, মশারিটা তো টানাবা। আমাকে যদি কামড়ায় তাহলে এই যে ওনাকেও কামড়াবে, বুঝছো? আরে খোদা রে, আগে জানলে আমি বিয়েই করতাম না। এই অবস্থায় মানে মশারি টাঙাই তুইব, যা কিছু করে নাই। আব্বা রে, তুই কবে বেরোবি? তুই বেরোলে এই মশারি তুই টানাবি, আমার পক্ষে আর এই মশারি টাঙানো সম্ভব না। তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা হয়েছে, ওকে বাইর হইতে দাও, তখন ওটা নাইব। এখন চলো আমরা শুয়ে পড়ি, মশারিটা টানাবো। আরে আব্বা, আপনি এত রাত্রে পাইসারি করতেছেন? বাবা, আমি তোমারও দুইটা কথা কইবার চাই। অনেক দিন হলে আমি আইছি, আমি আজকে যাবার চাইতেছি গে বাবা। আমি আবার আরেকদিন আসবো নি, আজকে যাই বাবা। আরে আব্বা, আপনি এইটা কি কন?
আপনি যদি আমার এই অবস্থা রেখে দেন তাহলে আমি একা এত কিছু সামাল দেবো কেন? তাছাড়া দীপা অনেক কষ্ট পাবে। আর আপনি নাতি নাতির মুখ না দেখে যাবেন গা। এই যে বাবা, নাতির কথা বলেই তো আমার আটকাই দিলা। আচ্ছা বাবা, ডেলিভারিটা বাড়িতে নর্মাল করা যায় না, অথবা হাসপাতালে নিয়েও কি নর্মাল করা যায় না? আপা, আম্মা তো দেখতেছে, কোনো সমস্যা হইব না। আর আম্মা তো আমাদের খারাপ চাই না, তাই না? আপনি এত টেনশন করেন না তো। আমরা কি কেউ দীপার খারাপ চাই বলেন? আচ্ছা বাবা, শুনলাম রক্ত নাকি জোগাড় করার লাগবো। হ্যাঁ, রক্ত তো লাগবো। দীপার তো ব্লাড গ্রুপ ও পজিটিভ। আমি দেখতেছি যে আমার পরিচিত কারো আছে কিনা, আমি একটু খোঁজখবর নেই, দেখি কয়েকবার জোগাড় করা যায় কিনা। আপনি একটু দেখেন যে আপনার আশেপাশে যদি কেউ থাকে, আপনি একটু চেষ্টা করে দেখতেন। আচ্ছা বাবা, আমি নাতির মুখ দেখুম, কোলে লইমু, আমার অনেক আনন্দ লাগতেছে বাবা। আমি ঘোরাইমু, আমার পিঠে চড়বো, আমি হামা করে দিমু, আমার নাতি খুলখুল করে হাসবে, আমার অনেক ভালো লাগতেছে বাবা। আচ্ছা, অনেক রাত্রি হয়ে গেছে বাবা, চলো ঘরে চলো। চলেন যাই। কি ব্যাপার? গতকাল না আপনাদের আমি সবকিছু ভালো করে বুঝিয়ে দিলাম, আবার কেন এসেছি? ডাক্তার, কালকের কথা ভুলে যান। আমি চাই এক্ষুনি আপনি সিজারের ব্যবস্থা করবেন। আমি আমার নাতি নাতনির চেহারা এক্ষুনি দেখতে চাই। সিজারের জন্য জোরাজুরি করা ঠিক নয়। সিজারের অপকারিতাও আছে, সিজারে কষ্ট হতে পারে। সিজারের আবার কিসের কষ্ট? কোনো কষ্ট নাই। সিজারে আবার কিসের কষ্ট? কোনো কষ্ট নেই, শুধু পেট কাটে, বাচ্চা বের করে 1 মিনিটের মধ্যে সবকিছু হয়ে যায়। এসব কথাই তো শোনেন নাকি? 7টা পর্দা কেটে বাচ্চাকে দুনিয়াতে আনতে হয়, আধা ঘন্টার ভিতরে 3টা স্যালাইন একবারে শেষ হয়ে যায়। অপারেশন থিয়েটারের বাইরে রোগীর আত্মীয় স্বজনরা বাইরে শুধু আল্লাহ আল্লাহ নাম জপতে থাকে। মোটা সিরিঞ্জ মেরুদণ্ডের মাঝখানে এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে পুশ করা হয়, আর এই ইঞ্জেকশনের প্রভাবে সারা জীবন ওই মা কষ্ট পায়। যখন ইঞ্জেকশনের অবশ করার মেয়াদ শেষ হয়ে যায়, তখন গলা কাটা মুরগির মতো হাসপাতালের বেডে রুগীটা ছটফট করতে থাকে। ডাক্তার, আমাকে বাঁচান, আমার বাচ্চাকে বাঁচান আপনি। শুনুন, আমি তো ডাক্তার, যদি অপারেশন হয় তাহলে হাসপাতাল এবং আমার দুজনেরই উপকার হয়। তবুও আমরা সিজার করতে না করি। এরপরেও যদি রোগীরা আমাদের বাধ্য করে, তাহলে আমাদের করার কি আছে? তখন আমরা অপারেশন করতে বাধ্য হই। ডাক্তার সাহেব, আপনি অযথাই এরকম কথা বলে আমাদেরকে ভয় দেখাইতেছেন। আমার এক্ষুনি নাতির চেহারা দেখতে হবে। আমি কোলে নিতে চাই। আপনি অপারেশনের ব্যবস্থা করেন। প্রতিটা মিনিট মনে হয় 1 ঘন্টা, সময় যেন কাটতে চায় না। সেই অপারেশনের ক্ষত জায়গাটায় প্রচন্ড ব্যথা হয়, তার সাথে খিঁচুনি হয়, সাথে শরীরটা থরথর করে কাঁপতে থাকে। হাতে ক্যানোলায় স্যালাইন চলছেই, তারপর রোগীর গলা শুকিয়ে যায়। তখন 1 ফোঁটা পানিও আমরা রোগীর মুখে দিতে পারি না। 24 ঘন্টা আগে আমরা কোনো খাবার তাকে দিতে পারি না। মৃত্যুকে হার মানিয়ে কোনো মা যদি পেট কেটে বাচ্চা এনে কারো কাছে শুনতে হয় সিজারে আবার কিসের কষ্ট, তখন আর বলার ভাষা থাকে না। বাচ্চা যেভাবেই হোক না কেন, শুধু সেই মাই জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট। এত কথার দরকার নাই, আপনি টাকা পাইলেই তো হইল। ঠিক আছে, আপনারা রক্তের ব্যবস্থা করুন, আমি সিজারের ব্যবস্থা করছি। ঠিক আছে ডাক্তার। জীবনে হয়তো শেষবারের মতো পৃথিবীটাকে দেখছি। মানে কি, পাগল হয়েছে? তুমি কি বলতেছো? পৃথিবীটা শেষবারের মতো দেখছি। মনে হচ্ছে আর কোনোদিন আমার এই পৃথিবী দেখা হবে না। কি বলতেছো? মাসুম, আমি পাগল হইনি। আমার মন বলছে আমি আর বাঁচব না। এই পৃথিবী ছেড়ে হয়তো আমাকে খুব শীঘ্রই চলে যেতে হবে। তোমার সাথে হয়তো আর আমার দেখা নাও হতে পারে, তোমার সাথে হয়তো আমি আর থাকতেও পারবো না। জানো, তুমি যে সুন্দর করে আমাকে ডাকো না, সোনা পাখি, জান পাখি, এই ডাকগুলো হয়তো আমি আর শুনতে পাবো না। আমার বুকটা ফেটে আসছে। তুমি পারলে না মাকে বোঝাতে, শেষ রক্ষাটাও তুমি করতে পারলে না। ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে, আমার সময়ও হয়তো ঘনিয়ে আসছে। আমি
অলরেডি মাকে কথা বলতে শুনেছি। এত সময় তো অ্যাম্বুলেন্সও পাঠিয়ে দিয়েছে। একটু পরেই আমাকে চলে যেতে হবে। এই ঘর সংসার তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। জানো, অনেক আশা ছিল, ছোটবেলা থেকে তো কত দুঃখ কষ্ট নিয়ে বড় হয়েছি। মনে হচ্ছিল আমাদের সন্তান পৃথিবীতে আসলে আমরা আবার সুন্দরভাবে সংসার করতে পারবো। কত সুন্দর একটা সংসার, কত সুন্দর একটা পৃথিবী হবে আমাদের। কিন্তু আমার সব আশা, সব স্বপ্ন কেন জানি চুরমার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, আমি যদি নাও থাকি, ওর সব খেয়াল তুমি রাখবে, ওকে দেখে রাখবে, ওর যেন কোনো কষ্ট না হয়। ওর যদি কোনো কষ্ট হয়, ওকে যদি তুমি কোনো শাস্তি দাও, কষ্ট দাও, ওর কোনো অবহেলা তুমি করো, আমি কবর থেকে উঠে এসে তোমার গলা টিপে ধরবো। বাবা মাসুম, আমার নাতির সাথে তো আমি অনেক খেলেছি। এবার আমি আসি বাবা, ভালো থেকো। এটা আমি কি করলাম? আমার বৌমা আমারে 1000 বার মানা করছে সিজার করব না। ডাক্তার আমারে 1000 বার মানা করছে, আমি ডাক্তারের কথাও শুনি নাই। কেন আমি এই ভুল করলাম? আমার ভুলের কারণে আজ আজ দুইটা জীবন নষ্ট হয়ে গেল। আমার সংসার ছারখার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেন আমি এই ভুল করলাম আল্লাহ? আমার একটা ভুলের কারণে আমার বংশের প্রদীপ নিভে গেল, নিভে গেল। আল্লাহ, আল্লাহ গো, আমার এই নির্বুদ্ধিতার কারণে আমার সংসার ভাঙা গেল। আমি আমার এই নাতির মুখ দেখার জন্য আমার একদম সহ্য হইল না। আমার ভুলের কারণে আমি নাতির মুখ পর্যন্ত দেখতে পারলাম না। আল্লাহ, আল্লাহ কেন এমন হইল? আল্লাহ কেন এমন হইল? ও নাতি, নাতি রে, আমার কোলে আয়, আমি তোরে দিয়া খেলাধুলা করবো। আয়, আমার কোলে আয়। আল্লাহ গো, আল্লাহ, কেন আমি এত ভুল করলাম? আল্লাহ, আমার ভুলের কারণে আমার বংশের প্রদীপ নিভা গেল। আল্লাহ, আল্লাহ গো, আমার মতো এমন ভুল যেন আর কেউ না করে।
আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ, আমি এই দুইটা কবরের মধ্যে কেমনে বইমা? আল্লাহ আমার শক্তি না, আল্লাহ আমার সাথে কি হয়েছে? আমি আল্লাহ রে, আমি কেমনে বইমো সারা জীবন এই কবরের মধ্যে? এই মাসু, মাসু, এখন কাঁদছো কেন? নিজের হাতে আমাকে কবরে শুয়ে দিলা। আমার কি কবরে শোয়ার কথা ছিল? এখন তো বাবুকে বুকে নিয়ে তোমার আর আমার শুয়ে থাকার কথা ছিল। অথচ দেখো তুমি এখানে আর আমি কবরে। আমি খুব খুশি হয়েছি মাসু। জানো জানো কবরে অনেক শান্তি। এখানে কেউ আমাকে বিরক্ত করে না, কেউ আমাকে জোর করে কিছু করায় না। শুধু কষ্টটা কি জানো, বাবুটাকে কোলে দিতে পারছি না। আবার খুব দেখতে ইচ্ছা করে আমার বাবুটা কার মতো হয়েছে, কেমন হয়েছে। আচ্ছা যাই হোক, তুমি আছো, মা আছে, তোমরা আবার বাচ্চাটাকে দেখে রাই, ওর জন্য কোনো কষ্ট না হয়, ওকে তোমরা ঠিকভাবে দেখাশোনা করে। আচ্ছা মাসু, আমার বাবুটা দেখতে কার মতো হয়েছে জানো? আল্লাহ আমার একটু বাবুটা কোলে নেওয়ার সুযোগও দিল। ডাক্তার যখন আমার পেট কাটতেছিল তখন আমি একটুও ব্যথা পাই না, আমার কোনো কষ্ট লাগে না। তাহলে আমি কেমনে মরলাম? আমি মরলাম কেন জানো? আজরাইলের কাছে কত অনুনয় বিনয় করে কইলাম আমার একটু সুযোগ দিত। আজরাইল আমারে ছাড়লো না, তারা আমারে নিয়েই যাও না। কেন তোমরা আমারে এইভাবে মারলে? তোমার আম্মা না কইছিল সিজারে কষ্ট নেই, তুমি না কইছিলা কিচ্ছু হইব না, কত আশা দিছিলা আমার। তাহলে কেন আমার এরকম হইল? কেন আমি বাঁচতে পারব? আসলে কি তাই? আমি এখন কবরে আর তুমি এখানে। মাসুম, আমি জানি 2-4-6 মাস গেলে তুমি আমারও ভুইলা যাইবা, আবার নতুন একটা বিয়ে করবা, নতুন করে সংসার করবা। আমার তাতে কোনো দুঃখ নাই, সমস্যা নাই। কিন্তু আমার বাবুটারে তুমি মা একটু দেখা রাখবে। আমার বাবুটার জন্য কোনো কষ্ট না হয়, ও যেন কোনোদিন মায়ের অভাবটা বুঝতে না। আর ওর যে সৎমা হইব সে যেন ওর কষ্ট না দেয়। মাসুম, নতুন বউরে আবার সিজার করায়ও না, তার জীবনটাও আমার মতো নষ্ট করো না, তোমার আল্লাহর দোহাই লাগে। আচ্ছা মাসুম, আমি আমার বাবুরে কবে পাবো? আর শোনো, তুমি কিন্তু আমার বাবুর যত্ন নেবা ঠিকঠাক, আমার বাবুর দিকে খেয়াল রাখবা, ও প্রস্রাব পায়খানা সব কিছু তুমি পরিষ্কার করবা, বাইরে বেশি ঘোরাফেরা করবা না। এখন বাইরে সময় কম দিবা, আমার বাবুর দিকে পুরো সময়টা দিবা, ওর জন্য ঠান্ডা না লাগে, ও যেন কোনো কিছুতে কোনো কষ্ট না পায়। ওর ক্ষুধা লাগলে ওকে সময় মতো খাওয়াবা। আর হ্যাঁ, বাবুকে ভালো মানুষ বানাবে। তুমি না সবসময় আমার সাথে গল্প করতা, আমাদের বাবু মানুষের মতো মানুষ হবে, আমরা ওকে সুশিক্ষায় শিক্ষিত করব। তুমি যদি তোমার এই কথা না রাখতে পারো তাহলে আমার এই মরণ বৃথা যাবে। প্লিজ তুমি আমার এই মরণটা বৃথা যেতে দিও না। বাবুর যদি কোনোদিন কোনো অযত্ন হয় আমি তোমাকে কখনোই ক্ষমা করব না।